এই টিউটোরিয়ালে আমরা একটু অ্যাডভান্স কন্ডিশন নিয়ে কথা বলবো। তো তুমি একটু সাপোজ যদি ধরো যে তোমাকে বলা হলো যে তোমার জব পেতে হবে, আবার তোমাকে 2 লাখ টাকা জোগাড় করতে হবে। যদি তুমি জব পাও আবার 2 লাখ টাকা জমা করতে পারো, তাহলে তোমাকে বিয়ে দেওয়া হবে, না হলে তোমাকে বিয়ে দেওয়া হবে না। তো এরকম একটা কন্ডিশন আমরা এখন করি। যদিও জীবনে আসলে ছোট ছোট শর্ত নিয়ে কাজ হয় না, অনেক সময় অনেক বড় ধরনের শর্ত লাগে। তো প্রোগ্রামিং এও তোমার অনেক অনেক ধরনের বড় বড় শর্ত নিয়ে কাজ করতে হবে। তো সেটার কিছুটা আমরা এখন দেখে আসি। তো আমরা একটা জিনিস দিলাম ভার। তো ভারে আমি দিলাম জব, জব জব ইকুয়াল টু আমরা দিলাম ট্রু। ট্রু জব পেতে হবে, আবার তোমাকে জমা করতে হবে তাহলে সেভিং অ্যামাউন্ট, সেভিং অ্যামাউন্ট, সেভিং অ্যামাউন্ট হইতে হবে তোমার সাপোজ মনে করো 2 লাখ। সেভিং অ্যামাউন্ট তোমার 2 লাখ টাকা থাকতে হবে। এই দুইটা নিয়ে আমরা যদি একটু কন্ডিশন করে দেখি, তাহলে আমরা যদি বলি ইফ, যে আমরা যদি বলি যে তোমাকে ফার্স্টলি জব, আমরা বলতেছি জব, এই যে জব ইকুয়াল টু জব হতে হবে কি ট্রু। তো সাপোজ মনে করো তোমার জব হলো না, তাহলে কি ফলস হয়ে গেল, ফলস হয়ে গেল। এবং বলবে অ্যান্ড, এবং তোমাকে আরেকটা করতে হবে, এই যে অ্যান্ডটা খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ আমরা একটু করে নিই। এবং সেভিং অ্যামাউন্টটা হতে হবে এই যে সেভিং অ্যামাউন্ট, সেভিং অ্যামাউন্ট সাপোজ তোমার আর তুমি অনেক কষ্ট করে টাকা জমাইলা, যে টাকাটা তোমার সেভিং হয়ে গেল, সাপোজ মনে করো তোমার 5 লাখ টাকা তোমার জমা হয়ে গেল, বা তোমার 3 লাখ টাকা জমা হয়ে গেল, এরকম 3 লাখ টাকা জমা হয়ে গেল। তাহলে তোমার এই যে কন্ডিশনটা কিন্তু তোমার মিললো। এখন দেখো তুমি যদি এন্ড নিয়ে কাজ করো, এন্ড এর ক্ষেত্রে বলা হবে যে প্রত্যেকটাই শর্ত, অর্থাৎ সব কয়টা শর্তই তোমার ঠিক থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমার এটা কন্ডিশনটা হবে না। তাহলে আমরা এখানে বললাম যে কনসোল ডট লগ, যে আমরা যদি এই কন্ডিশনটা ঠিক থাকে, অর্থাৎ জব তুমি পেয়েছো, সাপোজ তুমি জব পাইছো আবার তোমার টাকাও হয়েছে, তাহলে তোমার আর বিয়ে হবে। তাহলে আমরা আর যদি এটা না হয় তাহলে তোমার কপালে বিয়া নাই। তাহলে আমার যেহেতু আমার এটা হয় নাই, ফলস হয়ে গেছে, অর্থাৎ চাকরি কিন্তু তোমার জব কিন্তু হয় না, তাহলে এখানে হবে যে তোর কপালে বিয়া নাই, বিয়া নাই। তো এই যে তোর কপালে বিয়া নাই। যদিও বাস্তবে আমরা যখন ডেভেলপার কাজ করব তখন সিরিয়াস কথাগুলো আমরা লিখবো, এভাবে আমরা লিখবো না। যেহেতু আমরা এখন শিখতেছি সেহেতু আমরা বোঝার জন্য এগুলো লিখতেছি। এবং আরেকটি যদি হয় এলসে, এলসে যদি এটা যদি না হয় তাহলে আমরা বলবো যে দুইটাই যদি হয় তাহলে আমরা কি করব, যে আমরা পরে দেখব, বা আমরা বা সাপোজ আমরা এই কন্ডিশনটা আমরা যদি মিলে যায় তাহলে আমরা বলবো যে আমরা পাত্রী খুঁজবো, বা আমরা লিখি যাক সমস্যা নাই, কনসোল ডট লগ, লগে আমরা বললাম যে ওয়েট ফর সাম ডেইজ, আমরা এটা লিখে দিই, ওয়েট, ওয়েট ফর সাম ডেইজ, অপেক্ষা করো কয়দিন পরে তোমাকে বিয়া দিব। আচ্ছা, তা আমরা এখন যদি এটাকে রান করে দেখি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, তো এই যে ওয়েট ফর সাম ডেজ, কেন? কারণ আমাদের এই যে প্রথম কন্ডিশন কিন্তু মেলে নাই, অর্থাৎ প্রথম কন্ডিশন জব কি তুমি পাইছো, তো তুমি তো জব পাও নাই, তাহলে কি হবে, তোমার হলো কয়েকদিন অপেক্ষা করতে হবে। আর যদি জব পাইতা তাহলে কি হইতো, তোমাকে বিয়া, তোমার বিয়া দেওয়ার সময় হয়েছে, তো ইট ইজ টাইম টু গেট ম্যারি ইউ। তো আমরা এটাকে লিখে দিই যে তোকে বিয়ে দিব, যে তোমাকে, তোমাকে বিয়া দিব, তো এরকম দিলাম যে তোমাকে বিয়া দিব। তো
দেখো যেহেতু কন্ডিশনটা আমাদের ফলস হয়ে গেছে, জব হয় নাই, এবং সেভিং অ্যামাউন্ট কিন্তু তোমার হয়েছে, তুমি অনেক কষ্ট করে করে বিয়ার জন্য তুমি টাকা জমাইছো, কিন্তু তোমার চাকরি হয় নাই, এমন এক বাড়িতে তুমি বিয়ার প্রস্তাব নিয়ে গেলা যে সেখানে তোমার জব হয় নাই, তাহলে তোমার বলতেছে তোমার বিশেষ হয়েছে না, বিশেষ হয় নাই, তাহলে কি তুমি বলতেছো তুমি আমার মতন একটা হতভাগ্য ইউটিউবার, তো ইউটিউবার দিয়ে তাদের চলবে না, তো তাদের দরকার বিসিএস অথবা একটা বড় ধরনের জব এমপ্লয়ার। তো যেহেতু তোমার হয় নাই, তাহলে তোমার কপালে বলতেছে ওয়েট করো, আমরা আরেকটা পাত্র দেখি, পাত্রী দেখি, তো এইখানে যদি টাকার অঙ্ক মিলে যায় তাহলে আমরা তোমাকে বিয়া দিব, এরকম একটা কন্ডিশন তোমাকে বলে দিছে। তো এটাই, তো আমরা যদি এটাকে আমরা ফলস না দিয়ে ট্রু করে দিতাম, ট্রু, তাহলে বলতো যে এই যে তোমাকে বিয়া দিব, তোমার সময় হয়েছে এখন, এই যে, তাহলে এইখানে আমরা কি করলাম যে ট্রু, আমাদের এইখানে টাকার পরিমাণটা 3 লাখের থেকে এটা কি বেশি, তো এটা বেশি না, তাহলে আমাদের এই কন্ডিশনটাকে একটুখানি উল্টাই দিতে হবে, তো এটা দিলাম। এখন যদি তুমি দেখো তাহলে এই যে তোমাকে বিয়া দিব, তো এই যে বিয়া দিল, কারণ তোমার কাছে 3 লাখ টাকা হয়েছে, আর তোমার কাছে চাইছে কত টাকা, 2 লাখ টাকা, তাহলে তোমার এখন টাকাও হয়েছে, জবও হয়েছে, টাকাও হয়েছে, তাহলে তোমার কপালে বিয়াও আছে, সেজন্য তোমাকে এখন বিয়ে দিয়ে দিব। তো এই যে আবার ওয়েট, আমরা যখন এটাকে ফলস করে দিব, এই যে সাপোজ এটাকে আমরা উল্টাই দিব, তখন এটা কিন্তু হয়ে যাবে যে ওয়েট করো, কয়েকদিন পরে তোমাকে বিয়া দিব, তো এই যে আমরা দিয়ে দিলাম। তো এখন যদি তুমি দেখো এটাকে আরেকটা ভাবে করা যায়, সেটা হলো অর, যে একটা কন্ডিশন মিলবে আরেকটা মিলবে না। সাপোজ দেখো এইখানে বলতেছে তোমার রিকোয়ারমেন্ট 2 লাখ টাকা, কিন্তু তোমার বলতে এই রিকোয়ারমেন্ট 3 লাখ টাকা, কিন্তু তোমার কাছে জমা হয়েছে 2 লাখ টাকা, যার কারণে বলতেছে তোমার ওয়েট করো কিছুদিন। কিন্তু এখানে যদি আমরা অ্যান্ড না দিয়ে আমরা অরটা দিতাম, তুমি ওই যে তুমি একটা কাজ করো, তুমি এখানে শিফট ধরে, তোমার কিবোর্ড থেকে শিফট ধরে তোমার এন্টারের উপরে ওই যে দুইটা গোল গোল অনিশ্চার না বিসর্গ আছে, ওইখানে ধরে ক্লিক করো, দেখো দুইটা অর চলে আসবে। তো এই যে হলো প্রোগ্রামিং এ এটাকে বলা হয় অর, অর্থাৎ তোমাকে যে কোনো একটা শর্ত হইতে হবে। সাপোজ তুমি এটাকে বললা যে আমার 2 লাখ 3 লাখ টাকা হয়েছে, কিন্তু আমার জব তো হয় নাই, আমরা এখানে শিফট ধরে কি করব, এটাকে চেঞ্জ করে দিই, এবং আমরা এটাকে বলবো ফলস, মানে চাকরি হয় নাই, ফলস, আমার চাকরি হয় নাই, কিন্তু টাকা অনেক কষ্ট কষ্ট করে জমা করছো, তাহলে কি যেহেতু টাকা হইছে, তাহলে তোমাকে বিয়ে দেওয়া যাবে। তো এই যে তোমাকে বিয়ে দেব, কিন্তু তোমার যদি একটা কন্ডিশন, অর্থাৎ অরের জন্য তোমার যে কোনো একটা কন্ডিশন তোমার শর্ত পূরণ হলেই কিন্তু তোমার ওটা হয়ে যাবে। আর যদি তোমার দুইটার একটাও না মেলে, সাপোজ এটাও মেলে নাই, আবার এটাও তোমার মেলে নাই, সেক্ষেত্রে সে কিন্তু অন্যটাই চলে যাবে, অর্থাৎ এই যে ওয়েট করো কিছুদিন, কারণ তোমার তো কিছুই হয় নাই, বা তোর কপালে বিয়া নাই, আমরা এটাও দিয়ে দিতে পারি যে তোর কপালে বিয়া নাই, কারণ তোর কোনোটা হয় নাই। আবার দেখো আমরা এখানে আরো একটি জিনিস করতে পারি, যে এই যে লাস্টে আমরা দিয়ে দিতে পারি এলস, এলস আমরা এলসে বলে দিব যে তোর কপালে বিয়া নাই, কনসোল ডট লগ করে আমরা দিয়ে দিব যে তোর কপালে বিয়া নাই, নাই, তোর কপালে বিয়া নাই। এখন জিনিসটা দেখো, এইখানে যদি আমরা আরেকটা কন্ডিশন দিয়ে দিই যে এলস ইফ, এলস ইফ, এই এলস ইফে বললাম আরেকটা কন্ডিশন আমরা দিয়ে দিব, তো এই কন্ডিশনে আমরা বলবো যে যদি একটা হয়, সাপোজ তোমার জব হইছে, একটা হলেই হবে, আমার জব, এই যে জব হলো ট্রু, জব হয়েছে কিন্তু আমার সেভিং অ্যামাউন্ট হয় নাই, সেরকম একটা বাড়িতে তুমি বিয়ের প্রস্তাব নিয়ে গেলা, তা ওরা বলতেছে ওয়েট করো, তুমি আর কয়দিন টাকা নাও, টাকা জমা করো, তারপরে তোমাকে বিয়ে দিব,
তো এরকম যদি কন্ডিশনে যদি তোমার মিলে যায় তাহলে দেখো এখানে বলতেছে ওয়েট ফর সাম ডেজ, অর্থাৎ এই কন্ডিশন তোমার কিন্তু মিলছে, কিন্তু ওই যে আগেরটা কিন্তু দুইটার একটাও মিলে নাই, সেই জন্য তোমার কে বলতেছে তোমার কপালে এখন বিয়া দিব না। আর যদি এইটাও না মেলে, সাপোজ এইখানে তোমার ফলস চলে আসলো, এই যে ফলস চলে আসলো, অর্থাৎ এই কন্ডিশনও তোমার মিললো না, আবার এই কন্ডিশনও তোমার মিললো না, তাহলে কি বলবে যে তোমার তো বিয়াও হয়, তোমার চাকরিও হয় নাই, টাকাও হয় নাই, আবার এইখানে একটা চাইছিলাম যে শুধু জব হইলেই হবে, তো তোমার জবও হয় নাই, তাহলে তোমার কপালে বিয়া নাই, তো বিয়া তোমার কপালে নাই। তো দেখো কন্ডিশন আসলে যখন তুমি রিয়েল লাইফ নিয়ে কাজ করবা, রিয়েল লাইফে প্রোগ্রামিং করবা, তখন হিউজ তোমার এরকম কন্ডিশন নিয়ে কাজ করা লাগবে। কি করতে পারো তুমি, রেজাল্ট দেখতে পারো এরকম কন্ডিশনের, যে তুমি গুগলে সার্চ করো জাভাস্ক্রিপ্ট চেকড গ্রেড, এরকম গ্রেড দিয়ে তুমি দেখো অনেক ধরনের, সেই গ্রেড দিয়ে অনেক ধরনের তোমার কন্ডিশন দিবে, সেই কন্ডিশনগুলো দেখো, দেখলে তোমার মাথায় আস্তে আস্তে পরিপুক্ত হবে জাভাস্ক্রিপ্টের কোড সম্পর্কে। তো এই ছিল মোটামুটি অ্যাডভান্স লেভেলের কন্ডিশন নিয়ে বক বক। তো দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে আরেকটি টপিকস নিয়ে।